আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা প্লাজো কিভাবে কাটিং করতে হয়। প্লাজোর লাম্বার মাপটা হচ্ছে 37, পায়ের মুখটা হচ্ছে 17 আর হাইয়ের জন্য আমরা দিব 14 ইঞ্চি। তো এখন আমরা কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে নেওয়ার পরে খোলা অংশটা আমরা উপরের দিকে দিয়েছি আর বন্ধ অংশটা আমাদের নিচের দিকে। তো এখন আমরা কিভাবে কাটিং করতেছি আপনারা একটু দেখেন। প্রথমে আমরা রাবারের জন্য দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি। রাবারের জন্য দেওয়ার পর আমরা এটাকে সোজা করে দাগ দিয়ে দেবো। তারপরে রাবারের পর থেকে 2 ইঞ্চি পর থেকে আমরা লাম্বার মাপটা দিচ্ছি 37 ইঞ্চি। সেলাইয়ের জন্য আমরা দিচ্ছি এখানে 2 ইঞ্চি বাড়তি। তারপর আমরা হাইয়ের জন্য দিচ্ছি 14 ইঞ্চি। দেওয়ার পর আমরা এখানে মার্জিন করে নেব। তারপর আমরা যে পায়ের মুখের যে 17, আমরা এখানে 17 4 ভাগের 1 ভাগ। তারপরে এখান থেকে আমরা যেহেতু কাপড়ের বহরটা আমরা পুরোটা দিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে এ পর্যন্ত দিচ্ছি 1.5 ইঞ্চি। একইভাবে এখানেও 1.5 ইঞ্চি। দেওয়ার পর আমরা সোজা করে একটা দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পর চকটাকে ধরে আমরা এভাবে সুন্দর করে রাউন্ড করে দেবো এখানে। তারপর আমরা এখান থেকে এই পর্যন্ত শেপ কাটটাকে ধরে আমরা এখানে একটা মার্জিন করে নেব। তারপর এখানে আমরা এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি রেখে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি। আমরা যখন কাটিং করব তখন আমরা এখানে একটু রাউন্ড করে দেব। সহজভাবে আমরা আপনাদেরকে পায়জামাটা কাটিং এর জন্য দেখিয়ে দিলাম। এখন আমরা এভাবে কাটিং করলে 2 মিনিটের ভিতরে একটা পায়জামা কাটিং করা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা কাটিং করবো এটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে মুড়ি একটা চিকন করে সেলাই দিয়ে দেবো, যাতে আমাদের পায়ের মুখটা মারতে আমাদের সুন্দরভাবে হয়। যদি আপনারা পারেন সেলাই ছাড়াও পারবেন, সমস্যা নাই, যদি এভাবে একটা বাঁশ দিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে সহজে ভাবে বোঝানোর জন্য একটা সেলাই দিয়ে নিচ্ছি সর্বপ্রথমে। এই সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা এটাকে মুড়ি এভাবে একটা সেলাই দিয়ে দিব এতটুক পরিমাণ চওড়া, যেহেতু আমরা এখানে প্লাজো দিচ্ছি। এখন আমরা পায়ের মুখটাকে একসাথ করে নেব। নেওয়ার পর আমরা এখানে যে 17 ইঞ্চি দিয়েছিলাম, এখন আমরা 17 এখানে একটা দাগ দিয়ে তারপর আমরা সেলাইটা মেরে দেব। এখানে আমরা ঘুরিয়ে আরো একটা সেলাই দেওয়ার পর আমাদের এই দুইটা পায়ের মুখ একসাথ করে আমরা এখানে আরো একটা দাগ দিয়ে দিব, যাতে আমাদের পায়ের মুখটা বড় ছোট না হয়। যে বাড়তি যে কাপড়টা আছে আমরা ওটা কাটিং করে ফেলে দেব। তারপর আমরা এই পাট্টাটাকে আমরা ভাও করে নেব। আমরা দুইটা চুমকি বালটা করে নিয়েছি। বালটা করে নেওয়ার পর আমরা এখানে এখানে যে চাকানটা আছে চাকানটা বরাবর করে ধরে আমরা এখানে সেলাই দিয়ে দিব।
দুইটা সেলাই দেওয়ার পর আমরা এটাকে এভাবে ভালটা করে ধরে তারপর আমরা উল্টা দিকে এখানে হালকা পরিমাণে এতটুক চওড়া দিয়ে আমরা সেলাই দিয়ে দিব রাবারের জন্য এটা। এখন আমরা এই রাবারটাকে এভাবে ধরে এখানে একটা সেলাই দিয়ে দিব ভালোভাবে, যাতে দিয়ে তারপর রাবারটাকে এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিয়ে এবারটাকে সরিয়ে নিব। নেওয়ার পর আমরা এটাকে এভাবে একটা ভাঁজ দিয়ে রাবারের নিচে নিচে আমরা সেলাই দিয়ে যাব, যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে। এভাবে টেনে টেনে আমরা রাবারটার ভিতরে পুরোটার ভিতরে সেলাই দিয়ে দিব। রাবারটা লাগানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন রাবারের উপরে না পড়ে। ধীরে ধীরে এভাবে সেলাইটা হয়ে যাওয়ার পর তারপর এটাকে আমরা চতুর্দিকে রাবারটাকে ছড়িয়ে দিব। চতুর্দিকে সমান ভাগ করে দেওয়ার হয়ে যাওয়ার পরে আমরা এটাকে উল্টা পাড়ে ধরে এভাবে দুইটা সেলাই আমাদের গুরুত্ব থাকবে এতটুক, সর্বপ্রথম হবে এটা, তারপর হবে এটা। আমরা এই মাঝখানে এতটুকু ফাঁকা রেখে আমরা এখানে দুই পাশে সেলাই দিয়ে দিব, ঠিক আছে। রাবারটাকে আমরা যত টান টান করে লাগাবো তখন আমাদের রাবারটা লাগানো আরো বেশি সুন্দর হবে। লুজ দেওয়া যাবে না, যত বেশি টান করে লাগাবো আমরা রাবারটা তত বেশি সুন্দর হবে।